সবে তো সকালটা শুরু হলো। আমাকে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে দুপুর 1:30-2 থেকে। তো দেখা যাক 1:30-2 থেকে হয় কি হয় না। বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি তো হচ্ছে না করতে করতে তারপর যাই হোক হলো। তো ব্যাগে চেঞ্জ করে ডান, ফুল ডান ভিডিও আপলোড বলেছি না, এটা এখানে কোনো অসুবিধাই নেই, আপলোড হয়ে গেছে। এবার এখানে জল রেখেছে, রাত্রি করে জলটা খেয়ে প্রচন্ড জোর ঝড়টা উঠলো, তবে একদিক দিয়ে ভীষণ শান্তি। বাপরে বাপ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8:10। তো চলো, আমি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তোমরাও দেখতে থাকো আজকের সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। এত ডিপ কালকে ঘুমিয়েও পড়েছিলাম, এত সুন্দর ঘুম হয়েছে যে ঘুমটা এখনও ছাড়েনি। আমার চোখ মুখ দেখো, সবে উঠে ভালো করে উঠে চোখে জলের ঝাপটা দিয়ে এই করে এলাম যাতে ঘুমটা একটু ছাড়ে। তোমাদের বলছিলাম যে কাল শরীরটা খুব ডাউন ছিল আমার বিকেলের পর থেকে, তো সেই জন্য শোয়ার সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়েছি। আমি ঠিক খেয়ালও করিনি কখন ঘুমিয়েছি, আমার এক্স্যাক্ট সময় তোমার মনে নেই। আর ডিপ একটা ঘুম দিয়েছি লম্বা। মাঝখানে 6টা নাগাদ একবার ঘুম ভাঙলো, তখন ঘড়িতে দেখলাম 6টা বাজে। আমি 6টাতে উঠে কী করবো, এখনও ঢের সময় আছে। তো সেই কারণে আবার একটুখানি ঘুমিয়েও পড়লাম। ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেল, ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি উঠবো। তো যাই হোক, চলো ঘুম থেকে উঠে পড়েছি। এবার যাই কালকের ভিডিওগুলো এডিট করি। তারপর আজকে প্ল্যান আছে যে অফিস যাওয়ার আগে রেডি হয়ে একটা দুটো ছবি তুলবো, তারপর বেরোবো। কারণ ইনস্টাগ্রামের জন্য প্রচুর প্রচুর ছবি লাগে, তো সেগুলো আপলোড করতে হয়। ঠিক সেই কারণেই আমাকে প্রচুর করে ছবি তুলতে হয়। আর আমার তো নিজস্ব কোনো ক্যামেরাম্যান বা থাকে না, তো আমার কোনো টিম নেই। তো সেই কারণে আমার ফটো বলো, আমার যাই বলো, সেটা আমার মাই করে দেয়। তো সেই কারণে মায়ের রান্নাবান্না হয়ে যায়, মা ফাঁকাই থাকে। মা কিন্তু বলে কি একটা ছবি তুলে নিয়ে বেরিয়ে যায়। তো দেখা যাক, আজকে একটা দেখে রেখেছি, যদি পসিবল হয় তাহলে বেরোনোর আগে সেটা করে তারপর অফিস যাবো। তো চলো আজকের দিনটাকে এখন থেকেই শুরু করে দিই। আর বাই দ্য ওয়ে, তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে চট গিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করে দিও। আর আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দিয়ে ওখানে প্লিজ চেক আউট করে দিও। আজ হচ্ছে গোটা কলকাতাবাসীর প্রতীক্ষিত সেই সোমবার, যেই সোমবারে কিনা এত দাবদাহের পর, এত মারাত্মক গরমের পর আজ নাকি সেই সোমবার, যেই সোমবার নাকি কালবৈশাখীর বৃষ্টি হবে। তো দেখা যাক, লেটস সি আদেও হয় কি হয় না। যদিও আমি সকালে উঠেই ওয়েদার রিপোর্টটা চেক করে নিয়েছি, তো দেখাচ্ছে তো বৃষ্টি হবে। এবার দেখা যাক, এরকম তো কত দেখায় কত হয় না সবাই জানে। তো চলো তোমাদের সঙ্গে আমিও একবার ব্যালকানিতে যাই, আর ব্যালকানিতে গিয়ে দেখি আজকে সকালের ওয়েদারটা ঠিক কেমন। মানে বৃষ্টি হব ওয়েদার, যদিও ওয়েদার দেখে কেউ কিছু বুঝতে পারে না, তো তাও চলো একবার গিয়ে দেখে আসি ব্যালকানির ওয়েদারটা কেমন আছে। ওয়েদার কিন্তু এখন বেশ ইয়েই রয়েছে, হালকা মেঘ করেনি এখনো পর্যন্ত, মানে রোদ ওঠেনি এখনো পর্যন্ত। বেলা 8টা বেজে গেছে, বেশ হালকা মেঘ ঢাকা ওয়েদারই আছে। তো দেখা যাক বৃষ্টি আদেও হয় কি হয় না। তো চলো দেখা যাক আজকে আদেও বৃষ্টি হয় কি বৃষ্টি হয় না। বারে সব জায়গায় দেখাচ্ছে কি আজকেই বৃষ্টি হবে, আজকেই সেই দিন। তো দেখা যাক বৃষ্টি হয় কি বৃষ্টি হয় না। সবে তো সকালটা শুরু হলো। আমাকে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে দুপুর 1:30-2 থেকে। তো দেখা যাক 1:30-2 থেকে হয় কি হয় না। চলো চা খাওয়া কমপ্লিট, এবার ঘরে যাই, গিয়ে ভিডিওটাকে আপলোডে বসাই। তো চলো, হ্যাঁ চারপাশটা এরকম অন্ধকারই থাকে গো আমার ঘরে, তার কারণ যা গরম পড়ছে। সকাল থেকে লাইট জ্বালার প্রয়োজন হয় না, জানলা খুলে দিলে প্রচণ্ড আলো, কিন্তু ওই জানলাটাই আমি খুলি না গো। যা গরম পড়ছে আমার সহ্য হবে না। তো চলো এই ঘরে এলাম, তার কারণ বাইরের ঘরে নেটের স্পিডটা কম থাকে, এই ঘরে খুব স্পিডটা থাকে। এখন 9:10 মতন বাজে। এখন যদি আমি আপলোডে বসাই ভিডিওটা, তাহলে ফটাক সে 8 ঘন্টার মধ্যে আপলোড হয়ে যাবে, তাই জন্য এখানেই আমি আসি। তো চলো ল্যাপটপটাকে বার করে নিই, ল্যাপটপটা দিয়ে তাড়াতাড়ি কোনো ভিডিওটা আপলোডে বসে, তারপর স্নানে যাবো। তারপর যে প্ল্যানটা করছি দেখি খেয়ে যদি করতে পারি তাহলে করে তারপর অফিস যাবো। তবে একটা গুড নিউজ আছে, আজকে এখনো পর্যন্ত কোনো রোদ ওঠেনি। আমার
জন্য জল রেখে গেছে। আর এখানে ভিডিওটা কতখানি আপলোড হলো একবার দেখি, বুঝলে? আমি তো স্নানে চলে গেছিলাম। ও ফাইনালি ডান, ফুল ডান, ভিডিও আপলোড বলেছি না, এটা এখানে কোনো অসুবিধাই নেই, আপলোড হয়ে গেছে। এবার এখানে জল রেখেছে, তাড়াতাড়ি করে জলটা খেয়ে নিই। রেডি হয়ে গেছে, চলো এবার বেরোই। কাকুও নিচে চলে এসছে, দেখে নিয়েছি। আর আমার যা যা ফটো তোলার ছিল, শ্যুট করা ছিল, আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। সব ঠিকঠাক হয়ে গেছে, জাস্ট এডিট করাটা বাকি আছে। এডিটটা করব, তারপরে পোস্ট করব। আর সেটা আজকে করব না, কাল পরশু করে করব। তো চলো এখন অফিস যাই। আজকে অফিসে অনেক কটা কাজ আছে, সেগুলোকে ঠিকঠাক করি, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। এখন এই 51 বা মতন বাজে, 54-55-র মধ্যে ঢুকেই যাবো, মানে 11টার আগেই ঢুকে যাব। তো চলো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। কাকুর নিচে আসে, আর মাও আমার সঙ্গে এখন বেরোবে, তার কারণ মায়েরও কি কাকুর সাথে দরকার আছে। তো হ্যাঁ চলো যাই। শেষে বহু অপেক্ষার পর এই বৃষ্টি, বারে বারে তোমাদের বলছিলাম আমি হ্যালোসিনেট করছি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ফাইনালি আজকে বৃষ্টি শুরু হয়েছে। আর সব বিকেল থেকে আমি অপেক্ষায় ছিলাম কখন একটু ঝরঝর ঝরঝর করে বৃষ্টি হবে, ফাইনালি হচ্ছে। আমার যে কী ভালো লাগছে, কী ভালো লাগছে। আমি এখন অফিস থেকে বেরোইনি, অফিসের দরজার বাইরেটাতে এসে দাঁড়ালাম। এই ঠান্ডা হাওয়া লাগছে গায়ে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে বিশ্বাস করে এই গরমের থেকে দমটা প্রাণটা যেন ফিরে পেলাম। এত ভালো লাগছে। আর ঠিক একটু বাদেই বেরোবো, আর আধ ঘন্টা, পুরোপুরি আধ ঘন্টাও নেই বাবা, আর 10-15 মিনিট বাদে বেরোবো। তো তখন তো ব্যালকানিতে গিয়ে হবে আসল মজা। তো হ্যাঁ ফাইনালি মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে, কি করে যাবো তাই ভাবছি। কাকু দাঁড়িয়ে আছে, চলো ছুট লাগাই। প্রচন্ড জোর ঝড়টা উঠলো, তবে একদিক দিয়ে ভীষণ শান্তি। বাপরে বাপ, ঝড় উঠুক বৃষ্টি হোক যাই হোক, রাস্তা শান্তি থাকবে, বা কাল পর্যন্ত থাকবে কিনা জানি না, রাস্তা অন্তত খুব শান্তি থাকবে। মারাত্মক ঝড় হচ্ছে, সেরকম বৃষ্টি। এখন তেল ঘুরিয়ে যাবে বাবারে, খুব ঝড় হচ্ছে। থেকে উপরে আস্তে আস্তে খানিকটা ভিজে গেছে, দেখো চুল ফুল অর্ধেক ভিজে গেছে। রিক্সাতে উঠতে গিয়ে অর্ধেকটা ভিজে গেছে, পিঠ ফিট ভিজে, এই জায়গাগুলো দেখলে হয়তো বুঝবে, এগুলো সব ভিজে গেছে। একদিকে ভালো হয়েছে বাবা, ঠান্ডা হয়েছে ওয়েদারটা। এবার দেখা যাক কতক্ষণ বৃষ্টিটা চলে। তো যাই, গিয়ে তাড়াতাড়ি আগে চেঞ্জ করে নিই, কারণ এই ভিজে জামা পরে বেশিক্ষণ থাকবো না। তাড়াতাড়ি যাই চেঞ্জ করে নিই। তবে বৃষ্টিতে ভিজতে তো ভালোই লাগে। অনেক দিন আজ বিকেল থেকে যাও তো হাঁ করে তাকিয়ে বসে আছি, বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি তো হচ্ছে না করতে করতে তারপর যাই হোক হলো। তো যাই ব্যাগে চেঞ্জ করে নিই। এখন বৃষ্টি থেমে গেছে, ঝড় থেমে গেছে, ওয়েদার একদম সুন্দর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, ভীষণ ভালো। আজকে রাতে না এসি চালাতে হবে না, চারধারে জানলাগুলো খুলে শোবো, তাহলেই হয়ে যাবে। তো ভীষণ 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 সুন্দর ওয়েদার হয়ে গেছে, একদম দারুণ যাকে বলে। এত সুন্দর ওয়েদার না, আর নিচে এত সুন্দর খাবারের গন্ধ পাচ্ছি, আমার মনে হচ্ছে যেন ভালো মন্দ খাই, কিন্তু না, খাবো না, মনকে সেইভাবে সংযত করে রেখেছি, বাড়ির রান্নাই খাবো। তো যাই হোক, ওয়েদারটা ফ্যান্টাস্টিক। আমার বরাবর এরকম ওয়েদার ভালো লাগে, বরাবর ছোটোবেলা থেকে। বৃষ্টি হবে, এরকম সুন্দর একটা শান্ত স্নিগ্ধ ওয়েদার থাকবে, ঠিক এখন ঠিক সেরকম ওয়েদার হয়ে আছে। ডিনার কমপ্লিট করে নিয়েছি অলরেডি, বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো মতন, আবার বৃষ্টি পড়ছে। একটু বারান্দায় গেছিলাম ব্রাশ করতে করতে, দেখলাম যে আবার ভালো জোরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। এখানে আসার পর এই ফার্স্ট আমাকে মানে আমি এসি ছাড়া ঘুমাবো। তো ঘরটা এত ঠান্ডা হয়ে গেছে, দুদিকে দুটো জানলা খুলে দিয়েছি, আর ঘরের দুখানা জানলাই বিশাল বড় বড়, ঠিক আমাদের দোতলায় যেরকমটা ছিল ওরকম বড় বড় জানলা।
তো সেই জন্য খুব ঠান্ডা হয়ে গেছে। আজকে ভাবছি রাতটা জানলা খুলেই ঘুমাবো, যদিও জানলা খুলে ঘুমানোর একটাই মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে খুব সকাল আলো ঢুকে যাবে। তো মা বলেছে ভোরবেলা উঠে পর্দা ভালো করে টেনে দেবে। আমি যদিও পর্দা টেনেই দিয়েছি ভালো করে, তাও আর কি। তো হ্যাঁ চলো, আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। আই থিঙ্ক আমার মতন কলকাতায় যারা থাকো, তারা কলকাতা কেন, ইভেন পশ্চিমবঙ্গে যারা থাকো, তারা মনে হয় এখন আজকে প্রচণ্ড মানে পেয়েছো, বৃষ্টিতে আনন্দ পেয়েছো, স্বস্তি পেয়েছো, খুশি হয়েছো। এতদিনের গরমের পর আজকে একটুখানি স্বস্তির বৃষ্টি হলো। দেখা যাক কালকে কী হবে, জানি না কালকের ওয়েদারে কী আছে জানি না। যদিও বারে বলছে শুক্র শনি পর্যন্ত এই সেম বৃষ্টিটাই চলবে, যদি হয় তো খুব ভালো, বাপরে বাপ, শনিবার পর্যন্ত মনে হয় চলবে যা দেখলাম। যদি হয় তাহলে তো ডেফিনেটলি ভীষণ ভালো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চলে যাওয়ার আগে ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করে যাও আমার চ্যানেলটা। তো চলো তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। টাটা।